بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للذين يكتبون الكتاب بأيديهم অতঃপর তাদের জন্য ধ্বংস নিবার্য যারা সামান্য কিছু ক্রয়ের জন্য নিজ হাতে কিতাব রচনা করে ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব তারা নিজের হাতে যা রচনা করেছে সে কারণে তাদের জন্য ধ্বংস যা তারা উপার্জন করে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, সে কারণেও তাদের জন্য রয়েছে দুর্ভোগ। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة, আর তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না গণনাযোগ্য কয়েকটি দিন ছাড়া। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি নিয়েছো অথচ আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না? নাকি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার, বস্তুত যারা গুনাহ করবে এবং তাদের গুনাহ দ্বারা জড়িয়ে থাকবে তারা জাহান্নামী হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়াইযা আখাযনা মিসাকা বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আর যখন আমরা বনী ইসরাঈলীদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন, কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই সে অঙ্গীকার ভঙ্গ করলে এবং এখনো ভেঙ্গে চলেছ। ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুন, আবার যখন আমরা তোমাদের সাথে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করবে না, তাসফিকুনা দিমাকুম, তোমরা একে অপরে রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না, তখন তোমরা অঙ্গীকার করেছিলে এবং তোমরা নিজেরাই তার সাক্ষী। আমরা সূরা বাকারা থেকে বনী ইসরাঈলীদের যে বিরাট আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা করছি। আজকেও তাদের অপরাধের কথা, আল্লাহর সাথে তাদের ওয়াদার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে।
প্রথমে রব্বুল আলামিন তাদের ধ্বংসের কথা দিয়ে শুরু করছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা সামান্য কিছুর বিনিময়ে বা সামান্য কিছু স্বার্থের জন্য নিজ হাতে কিতাব রচনা করে। কিতাব রচনা করে বলতে কিতাব তো আল্লাহ দিয়েছে, রচনা করে মানে তারা নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করে। এটা আমাদের কোরআন ছাড়া সকল কিতাব এখন এভাবে নষ্ট হয়ে গেছে। আর এখানে যেখানে ওয়াইল শব্দ ব্যবহার করা হয়, এই ধ্বংস, এটা হলো আপনার জাহান্নামের একটা সব থেকে কঠিন জায়গা। ওয়াইলুন বলা হচ্ছে যে জাহান্নামের তলদেশ সেই জায়গাটা জাহান্নামের মুখে ছেড়ে দিলে এ জায়গায় পৌঁছাতে 40 বছর সময় লাগবে। এত তলে গভীর জায়গা, গভীর এক খাদ, এটাকে বলা হয়েছে ওয়েল। তো তাদের জন্য ধ্বংস যারা এই কাজটা করে, অর্থাৎ কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিজেরা পরিবর্তন করে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তাদের কিতাবে আমাদের রসুলের সমস্ত বৈশিষ্ট্য লেখা ছিল, যে তিনি কেমন আকৃতির হবেন, তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়ত থাকবে, তিনি সাদকা খাবেন না, এরকম অনেকগুলা গুণ বৈশিষ্ট্য আল্লাহ রসুলের লেখা ছিল। তো যখন দেখা গেল যেগুলো সব মিলে যাচ্ছে, তখনও তারা মদিনার ইহুদি পণ্ডিতেরা যেহেতু আল্লাহ রসুলকে মানবে না, ওই জায়গাগুলো পরিবর্তন করেছে যাতে তাদের লোকগুলো এসে মিলাইতে আর না পারে। আর কেতাব তো তখন থাকতো কিছু লোকের কাছে, সবার কাছে তো থাকতো না, তখনও তারা এই পরিবর্তনগুলো করেছে আর বলেছে যে এটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন, অতএব তারা নিজেদের হাতে যা রচনা করেছে সে কারণে তাদের জন্য ধ্বংস, এবং তারা যা উপার্জন করে সে কারণেও তাদের জন্য রয়েছে দুর্ভোগ। কি উপার্জন করে? উপার্জন বলতে এই যে ওরা আমাদের দেশের যেমন কিছু পীর, মানে মুরব্বী, বিভিন্ন নামে কিছু আইন কাম করে, তাদের কাজ কিছু নাই, শুধু ঝাড় ফুঁক দোয়া এসব দিয়ে পার করে দেব, সাফাত করাই দেব, এ সমস্ত ভুয়া কিছু বিষয় দিয়ে আপনারা আইন কাম করে। ওই ইহুদি পণ্ডিতদের মধ্যে ওরকম একটা আইন কামের ব্যবস্থা চালু ছিল। ওরা যেহেতু ওই আয় উপার্জনটা বন্ধ হয়ে যাবে এজন্য এই কাজটা করেছে, আল্লাহ বলছেন যে তারা এর বিনিময়ে যা উপার্জন করেছে এজন্য তাদের ধ্বংস। ধ্বংস 2টা কারণ, একটা হলো আয়াত পরিবর্তন করলো, আর একটা হলো ওই পরিবর্তন করে তাদের ইনকামকে টিকায় রাখলো। এই 2 কারণে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং তারা যাবে ওয়েল নামক জাহান্নামের একটা নিকৃষ্ট স্থানে। আর তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখনই স্পর্শ করবে না। যখন জাহান্নামের ভয় দেখানো হয় তখন তারা আবার কি বলে, যে আমাদেরকে জাহান্নামের আগুন কখনই স্পর্শ করবে না, করবে মাত্র কয়েকটা দিন। এটা হলো ইহুদিদের পুরা বিশ্বাস, এটা এখন পর্যন্ত। ওরা নিজেদেরকে একেবারে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, বাছাইকৃত, মানে তারা বান্দা হিসেবে নিজেদের মনে করে। তারা যতই অপরাধ করুক না কেন আল্লাহ তাদের মাফ করে দিবে, মাত্র কয়েকটা দিন শাস্তি দিবে। এই শাস্তি তাফসিরে দেখলাম যে 2টা ব্যাখ্যা এসেছে। একটা হলো তাদের হিসাবে দুনিয়ার আয়ু হলো আপনার এই 7,000 বছর। 7,000 বছর তাদের কথা যে আমাদের জন্য, ইহুদিদের জন্য 1,000 বছরে একদিন শাস্তি। অতএব আমরা
যদি কেউ জাহান্নামে যায়ও শাস্তি পায়ও সেটা পাবো মাত্র 7 দিন। আর একটা মত হলো যে, আর একটা তাদের ব্যাখ্যা আছে যে আমরা সর্বোচ্চ শাস্তি পাবো 40 দিন। কেন 40 দিন পাবো? আমাদের পূর্বপুরুষদের কিছু মানুষ 40 দিন গরুর পূজা করেছে। ও যে মুসা নবী তুর পাহাড়ে গেছে, এই সুযোগে আপনার স্বামীরই তৈরি করেছিল গাভীর পূজা করেছিল। এই জন্য আমাদের সর্বোচ্চ শাস্তি হবে 40 দিন। তাহলে তারা কেউ বলে 7 দিন আর কেউ বলে 40 দিন। শাস্তির পর আমরা সবাই জান্নাতে চলে যাব। এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে গেছে, মুসলমানদের মধ্যে। আমরা যেহেতু মুসলমান, আমরা কালেমা পড়েছি, আমরা জান্নাতে যাবই। 2-4 দিন কিছুদিন শাস্তি পেয়ে আবার জান্নাতে চলে যাব। এই বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে শয়তান চালায় রেখেছে। কিন্তু আপনি কবিরা গুনাহ করবেন, তওবা করবেন না, আর আপনাকে আল্লাহ ওই জান্নাতে দিয়ে দিবে। তাহলে পরে তো এই গুনাহ করলে এই শাস্তি, এই গুনাহ করলে এই শাস্তি, আর এই গুনাহ করার পর জাহান্নামে গেলে চিরস্থায়ী জাহান্নাম, এই কথাটা কোরআনে লেখা থাকতো। তাহলে এই ইহুদিদের এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে আছে। এগুলো ঢুকে থাকাতে মহা ক্ষতি হচ্ছে। সে ক্ষতি দেখি যা ইচ্ছা তাই করবো, মরার আগ দিয়ে 2-4 বার তওবা পড়ে দেবো, কালেমা পড়ে দেবো, সব মাফ। এই করার কারণে কাফেরদের যে আচরণ, মুসলমানদের এখন একই আচরণ। ইহুদিদের যে আচরণ, আমাদের আচরণে একই ঘটে গেছে। এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। রব্বুল আলামিন বলছেন যে তারা যে বলে মাত্র কয়েকটা দিন ছাড়া তারা শাস্তি পাবে না, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি নিয়েছো? আল্লাহ কি তোমাদের ওয়াদা করেছে? অথচ আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। নাকি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই? তোমরা কি এটা বানিয়ে বলছো না আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছে? কোনটা? এরপর আল্লাহ জবাব দিচ্ছেন, বস্তুত যারা গুনাহ করবে এবং তাদের গুনাহ তাদের জড়িয়ে থাকবে, তাদের গুনাহ তাদের জড়িয়ে থাকবে মানে কি? যারা তওবা করে না। তওবা করলে তো গুনাহ মাফ হয়ে যায়। এখানে যারা গুনাহ করবে এবং তাদের গুনাহ তাদের জড়িয়ে থাকবে, অর্থাৎ তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ করায় মৃত্যুবরণ করতে পারেনি, তাদের কথায় বলা হচ্ছে তাদের গুনাহ তাদের জড়িয়ে থাকবে, তারা জাহান্নামী হবে, তারা চিরকাল সেখানে থাকবে। এর আল্লাহ স্পষ্ট বক্তব্য। আর একটা সমস্যা আছে আমাদের সমাজে, মানে তওবা সম্পর্কে তো ধারণা নেই। মানে বড় বড় পাপ করে ফেলছে, দিয়ে 2-4 বার তওবা ব্যাস মনে করছে যে আমার সব গুনাহ মাফ। আসলে আমার গুনাহটা মাফ হইলো কি হইলো না, আল্লাহ তো আমাকে ওহী দিয়ে জানাইছে না। তওবা করার পরে ওই গুনার কাছে তো যাওয়া যাবেই না, দ্বিতীয়বার ওই গুনাহ করা যাবে না। আল্লাহর সাথে এমন চুক্তি করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, পূর্বে আমি ভুল করেছি। কান্নাকাটি করতে হবে, প্রয়োজনে দান সদকা করতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে আল্লাহ মাফ করেছে। আবার ভয়ও থাকতে হবে যদি আল্লাহ মাফ না করে। এরকম ভয় আশার মধ্যে থেকে জীবন পার করলে আশা করা যায় গুনাহটা চলে যায়। কিন্তু এখন তো বড় বড় পাপ করার পরেও ওই আমাদের মধ্যে এই বিষয়ে কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ বলছেন, যদি গুনাহ তোমার গায়ে লেগেই থাকে তাহলে জাহান্নামে চলে যাবে, সেখানে চিরকাল থাকবে। বাজনেকারা যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। তওবার আর একটা শর্ত হইল, যে লোকটা তওবা করেছে সে বাকি জীবনটা শুধুমাত্র ভালো কাজের উপরে কাটাবে। এখন অনেক পাপাচারী ভালো কাজই তো করে না, আর বলে তওবা করেছে, তার ঈমান নাই, আমল নাই, কিসের তওবা করেছে? তার কাজে কি প্রমাণ হচ্ছে সে তওবা করেছে? প্রমাণিত হচ্ছে। আর যখন আমরা বনী ইসরাঈলীদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতীম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে,
কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই সে অঙ্গীকার ভঙ্গ করলে এবং এখনো ভেঙ্গে চলছো। এই আয়াতটা খেয়াল করেন তো, এই আয়াতের প্রত্যেকটা আমলকে আমাদের জন্য না, এই যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত না করা, পিতামাতা, আত্মস্বজন, ইয়াতীম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, এটা তো আমাদের কাজ। আল্লাহ বলছে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম এই ওয়াদাগুলা। সামান্য কিছু লোক শুধু সে ওয়াদাগুলা পালন করেছে, বাকি সবাই ভঙ্গ করেছে। তো আমরা যখন এভাবে হিসাব করবো এই ভালো কাজগুলা আমরা কি সবাই করছি, তাহলে আমরা ওয়াদা ভঙ্গ করে চলছি। আল্লাহ বলছেন আবার যখন আমরা তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরে রক্তপাত করবে না, একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না, তখন তোমরা অঙ্গীকার করেছিলে তোমরা নিজেরাই তার সাক্ষী। ওদের আরো একটা ওয়াদা স্পেশাল ছিল যে একে অপরে রক্তপাত করবে না, একে অপরের কে তারা তাদের গৃহ থেকে উচ্ছেদ করবে না। আজকে বনি ইসরায়েল যারা নিজেদের দাবি করে ইহুদি ইসরায়েল রাষ্ট্র, এরা গোটাটাই মুসলমানদের বাড়িঘর জমি জায়গা থেকে সরাইয়া তারা দখল করে বসে আছে। তাহলে এই যে আয়াতের গোটাটাই তারা উল্টা করে বসে আছে। রক্তপাত তো তারা চালাই যাচ্ছে, গৃহ থেকে উচ্ছেদ তারা করেই ফেলেছে। আল্লাহ বলছেন যে এগুলা যে তোমরা করেছিলে তা তোমরা নিজেরাই সাক্ষী, মানে তোমাদের তওরাতে এগুলো সব স্পষ্টভাবে লেখা আছে, অথচ তোমরা ভঙ্গ করছো। একই কথা আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আল্লাহ এই বনি ইসরায়েলি জাতিকে কোরআনে আপনার অভিশপ্ত বলেছেন, গয়রিল মাগদুব, তারা অভিশপ্ত জাতি। কেন? এই সমস্ত অন্যায়গুলা করার কারণে। এটা দিয়ে আমাদের কাছে শিক্ষা হলো আমরা যাতে অন্যায়গুলা করে অভিশপ্ত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ জ্ঞানটুকু আমাদের হাসিল করে সহি পথে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন।